আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে কিভাবে মজার এই পেঁয়াজির রেসিপিটি তৈরি করবেন। এইভাবে ইফতারিতে পেঁয়াজি তৈরি করলে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি বরাবরের মতো আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তবে সময় নষ্ট না করে কিভাবে মজার এই পেঁয়াজের রেসিপিটি তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি খেসারির ডাল এবং মসুর ডাল। দুই ডালের মিশ্রণে আমি পেঁয়াজিটি তৈরি করব। আর এই দুই ডালের মিশ্রণে পেঁয়াজি তৈরি করলে পেঁয়াজিটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ডালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। আমি ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা একদম মিহি হবে না, একটু আদা আদা হবে। আর তাতে করেই পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজি তৈরি করার জন্য লাগবে পেঁয়াজ। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রসুন বাটা এবং আদা বাটা। দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা সেই ডাল। ডাল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজি তৈরি করব। আমি আগে থেকেই চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। হালকা গরম হয়ে আসলে এবার আমি ডালের মিশ্রণগুলো দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো পাকোড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রাখতে হবে। তাতে করে পেঁয়াজিটা সম্পূর্ণ খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং অনেক মচমচাও হবে। আর খেতেও ভীষণ ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নেওয়ার পরে আমার পেঁয়াজিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে আমি পেঁয়াজিগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজির কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পেঁয়াজিটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু ভীষণই মজার এবং মুচমুচে। মসুর ডাল এবং খেসারির ডাল একসাথে মিশিয়ে ইফতারিতে এইভাবে পেঁয়াজি তৈরি করলে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি আমার এই ভিডিও ফলো করে আপনারা যদি পেঁয়াজি তৈরি করেন তাহলে আপনাদের পেঁয়াজিটাও খেতে ভীষণ ভালো লাগবে। আর পেঁয়াজি তৈরি করার সময় খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত মশলা দিলে পেঁয়াজির স্বাদটা ভালো লাগে না। তাই কম মশলায় পেঁয়াজি তৈরি করলে তাতেই খেতে ভালো লাগে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটা একদমই নতুন, তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।